আজ বানাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। এই গরমে তেল মশলা খেতে ভালো না লাগলে এইভাবে একবার বানান, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে সবজির মধ্যে নিয়েছি পটল, আলু, ঝিঙে, বেগুন। আপনারা চাইলে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন। আর নিয়েছিলাম কাঁঠালের দানা। কাঁঠালের দানাগুলো কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করে নেব। এরপর আলুগুলো ভাপিয়ে তুলে নেব একটি পাত্রে। এখানে আগে থেকে বেগুন ও বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম। এরপর ভেজে নেব কেটে রাখা পটলগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ একটি মিক্সি জারের মধ্যে গোবিন্দভোগ চাল পেস্ট করে নেব। এখানে কিন্তু মেন উপকরণ ভাতের ফ্যান, তবে ভাতের ফ্যানের বদলে এখানে আমি গোবিন্দভোগ চাল পেস্ট ইউজ করেছি। আপনারা চাইলে ফ্যান ব্যবহার করতে পারেন। পটল ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা কাঁঠালের দানা ও টুকরো করা আলু। দুটোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একে একে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল আর আগে থেকে কেটে রাখা ঝিঙে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। সব কিছু মেশানো হয়ে গেছে। এরপর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে মিক্সিতে একটি মশলা বানিয়ে নেব। নিয়েছি লঙ্কা, আদার টুকরো ও কালো জিরে। মশলাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর 5 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তবে এই রান্নাটা কিন্তু একটু সাদা হয়, আপনারা হলুদটা স্কিপ করলেও করতে পারেন। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই স্টেজে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তবে বলে রাখি যে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলও হবে না, একদম শুকনোও হবে না, একটু গ্রেভি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর সমস্ত সবজিগুলো অন্য পাত্রে ঢেলে ওই কড়াইয়ের মধ্যে ফোড়নে দেব কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে পেস্ট। তাতে দিয়ে দেবো অল্প একটু নুন। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর দিয়ে দেবো আগে থেকে রেডি করা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো মেন উপকরণ আগে থেকে বেটে রাখা গোবিন্দভোগ চাল বাটা। তবে আপনারা যদি ভাতের ফ্যান ব্যবহার করেন রান্নায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি, হাফ চা চামচ চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করব। এই বর্ষার গরমে সবজি না নষ্ট করে তেল মশলা খেতে ইচ্ছে না করলে এই পদটি বানিয়ে দেখুন, অন্য কোনো পদের আর প্রয়োজনই পড়বে না। এটি একটি পুরনো দিনের রান্না আপনাদের সামনে তুলে ধরলাম। বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুনত্ব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।